আগামী বছরের পাঠ্য বইয়ের সংশোধন পরিমার্জন শেষ হবে চলতি মাসেই, যেখানে ঠাঁই পাবে না কোনো অতিরঞ্জিত ইতিহাস কিংবা সমালোচিত ব্যক্তির উক্তি। এ নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলেন, ইতিহাসে যার যতটুকু অবদান সেটুকুই রেখে করা হচ্ছে সংশোধন। শামীমা সুলতানার রিপোর্ট। পড়াশোনার প্রধান অনুষঙ্গ পাঠ্য বই। শিক্ষার্থীর কাঠামোবদ্ধ শিখন চলে এই বইয়ের উপর ভিত্তি করেই। প্রতি বছরই পাঠ্য বই শিশু কিশোরদের হাতে যাবার পর ফের কিছু ভুল ত্রুটি সংশোধন হয়। তবে সরকার পরিবর্তন হলে অতীতে বদলেছে পাঠ্য বইয়ের ধারা। কাটা ছেঁড়া হয়েছে ইতিহাসের খেরো খাতা, কখনো মুছে ফেলা হয়েছে কাউকে, কখনো হয়েছে অতিকথন। এবারও সরকার বদলের প্রভাব পড়ছে পাঠ্য বইয়ে। চলছে সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন, বিশেষ করে ইতিহাসের বাঁকবদলের দলিলে। মুছে যাবে সাবেক সরকার প্রধানের ছবি কিংবা উক্তি, তবে বঙ্গবন্ধু থাকছেন স্বাধীনতার নায়ক হিসেবেই। এনসিটিবি বলছে, যার যতটা প্রাপ্য তাকে ততটুকু দেয়া হবে। কারো ভূমিকাকেই আসলে যার যা ভূমিকা সেটাই এখানে যথাযথভাবে দেওয়ার জন্য আমরা নির্দেশ পেয়েছি। কাউকে বাদ দিয়ে বা কাউকে ছোট করে বা কাউকে বেশি বড় করে আমাদের সেই উদ্দেশ্যে আমরা এখন উপদেষ্টা ফলো জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক এবং শিক্ষা গবেষকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ টিম এই নিয়ে কাজ করছেন। বিষয়ভিত্তিক যারা বিশেষজ্ঞ এক্সপার্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা দেশের খুব সম্মানিত বুদ্ধিজীবী, তাদের মাধ্যমে এটা আমরা করছি। এই মাসের মধ্যে এই কমিটির কাজ তো অবশ্যই শেষ হবে। কিছু কিছু বইয়ের কাজ তো অলরেডি শেষ হয়েছে। আমরা সেগুলোকে আবার আমাদেরকে সংশোধন করে কম্পিউটারে যে সফট কপি আছে সেখানে করতে হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম 2012-তে প্রণীত সৃজনশীল পদ্ধতিতেই ফিরে যাচ্ছে আগামীর পাঠ্য বই। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।